2024 সাল চলতেছে, এখনো রক্তে আগুন ঝরতেছে, এখনো রক্ত জনতার গণস্কুলিং চলতেছে। আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে মানববন্ধন করেছি, কালকে কিন্তু যাত্রা চত্বর দখল করে নিব। এই বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশের কোন ধরনের অকার্যকর ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম বাংলাদেশের ছাত্র জনতা, মুসলমান জনতা কখনো এগুলা মেনে নিতে পারে না। আমরা ভারতের দীনেশ নারায়ণ এবং বিজেপি নেতা যারা রয়েছেন, যারা বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে। আমরা জানি বিগত কয়েকদিন আগে ভারত সরকার বাংলাদেশকে পানিতে চুবিয়ে হত্যা করার চেষ্টা করেছে। শত শত মানুষ এই পানিতে প্লাবিত হয়েছে, লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জানি বাংলাদেশের সরকারের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, তাদের অন্যতম পতনের কারণ হলো এই ভারতের সাথে সম্পর্ক রাখার কারণে। সম্পর্ক থাকুক, আমরাও চাই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকুক, কিন্তু যে সম্পর্কে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, বাসস্থানকে নিয়ে টানাহেঁচড়া করা হয়, এই সম্পর্ক আমরা ছাত্র জনতা চাই না। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা সব সময় হুঙ্কার দিয়েছে, সব সময় সোচ্চার রয়েছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, আমাদের অভিভাবক মুফতি সাখাওয়াত হোসেন রাজীর নেতৃত্বে বাংলাদেশে যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টি তৈরি হয়, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমাদের মুসলমান, আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কোন ধরনের কটূক্তি করা হয়, আমরা ইতিহাস স্মরণ করে দিতে চাই। আমরা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, তারা তিস্তাবাদে রোড মার্চ করেছে, লং মার্চ করেছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 13 সালে ছাত্রা চত্বরে গণহত্যার সৃষ্টি করেছে। 21 সালে মাওলানা মামুনুল হক সহ উলামায়ে কেরাম যে নেতৃত্ব দেখে দিয়েছে, আমরা আবার নতুন নেতৃত্ব কিন্তু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছি। আমরা এই ছাত্র জনতার মাধ্যমে, এই ছাত্র ফোরামের মাধ্যমে বলে দিতে চাই, এই লাস্ট বার আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা হয়তো বন্ধুদের সাথে, ভারত রাষ্ট্রের সাথে ইলিশ পাঠাতে পারেন, যা খুশি চাই তাই পাঠাতে পারেন। আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমরা এই ছাত্র জনতার পক্ষ থেকে, ইসলামী ছাত্র ফোরামের পক্ষ থেকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমরা যদি আমাদের আজকে এই মানববন্ধন ছোট একটি মানববন্ধন, যদি এই বিজেপি নেতা কর্তৃক তাদের যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি, জঘন্য কটূক্তি করেছেন, পাশাপাশি তাদের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে, আপনারা যদি রাজনৈতিকভাবে হোক, যে কোনো বৈদেশিকভাবে যদি আপনারা সম্পর্ক রাখতে চান রাখেন, তো বাংলাদেশের কোনো অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের সিস্টেম নিয়ে যদি কোনো ধরনের আবার পায়তারা সৃষ্টি করা হয়, 2024 সাল চলতেছে, এখনো রক্তে আগুন ঝরতেছে, এখনো রক্ত জনতার গণস্কুলিং চলতেছে। আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে মানববন্ধন করেছি, কালকে কিন্তু যাত্রা চত্বর দখল করে নিব। যাত্রা চত্বর দখল যদি করতে পারি, পুরা বাংলাদেশ অচল করে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের হেফাজতে ইসলামের ছাত্র ফোরামের লালবাগের মুফতি সাখাওয়াত হোসেন রাজীর তা রয়েছে। আমি আর কথা না বাড়িয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের বৈদেশিক এবং আমাদের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনার সাথে পুরা বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক রয়েছে, তাদের সাথে আপনাকে অনেক তারা ভালোবাসে। আপনি যদি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক নিয়ে যদি তাদের সাথে সমঝোতা করতে পারেন, তাদের সাথে যদি বাংলাদেশের আমাদের যে
1500+ ছাত্র জনতা মৃত্যুবরণ করলো, হাজার হাজার ছাত্র জনতা আহত হলো। তাদের জন্য আপনি জাতিসংঘে তাদের প্ল্যাকার্ড দেখালেন। আমরাও বলে দিতে চাই, বিশ্ব মানবতার দূত, বিশ্ব মানবতার দূত আখেরে আন্নার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে, আপনি জাতিসংঘে মুসলমানের পক্ষ থেকে আপনি যদি আবার যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির বরাবর আপনি নিন্দা জানাবেন।